আজকে হাজার হাজার দর্শকের সামনে এই খেলার সমাপনী পর্ব ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলা পর্যায়ের একটি স্থানে এরকম একটি আয়োজন দেখে সত্যি আমি অভিভূত হয়েছি। আমি টুর্নামেন্ট কমিটি যারা কষ্ট করে ধৈর্য ধরে এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে যেখানে সবাই মন খুলে প্রাণ খুলে যার যার মতো তাদের ইচ্ছা প্রকাশ করতে পারছে, তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারছে। কোনো বাধা নেই বাংলাদেশে। এখন আমরা 1971 সালে যে স্বপ্ন নিয়ে আমরা আমাদের মহান মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, কিন্তু আমরা কখনই আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। এই প্রথম বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একই সুযোগ সুবিধা ভোগ করছে। বাংলাদেশের সব মানুষ আজ প্রকৃতপক্ষে স্বাধীন। প্রিয় ভাইরা, গত 6 মাসের এই সরকার তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রাণপ্রিয় জনপ্রিয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড উদ্বোধন শুরু করেছেন, কৃষক কার্ড সেটির কার্যক্রম শুরু করেছেন। ক্ষমতা আসার কয়েকদিনের মাথায় তিনি 12 লক্ষ কৃষকে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। তিনি চেষ্টা করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশটাকে কিভাবে নতুন করে সাজানো যায়, বাংলাদেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে সুসংহত করা যায়, বাংলাদেশের মানুষের স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, বাংলাদেশের সামাজিক পরিবেশ কিভাবে রক্ষা করা যায়, বাংলাদেশের মানুষ পৃথিবীর মানচিত্রে যারা একটি সুফল, একটি সর্বাঙ্গীন সুন্দর সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠা করতে পারে, সেভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ তাদের কাছে প্রত্যাশা করব, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, পাবনা 3-4 পর ভাঙা মানুষকে আমি অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো, আমরা যদি সবাই মিলে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তার কার্যক্রমে সমর্থন করি, সহযোগিতা করি, অবশ্যই এলাকার মানুষের তাদের সমস্ত দাবি দাওয়া বিএনপি দ্রুততার সাথে আদায় হবে ইনশাল্লাহ। এলাকার মানুষের একটি প্রাণের দাবি রয়েছে, এই 4 যেন একটা স্টেডিয়াম অনুষ্ঠিত হয়। আমি কথা দিচ্ছি, আমিও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এলাকায় যেন একটা স্টেডিয়াম হয় সেই উদ্যোগ আমি গ্রহণ করব। এলাকায় যেন একটা স্টেডিয়াম তৈরি হতে পারে সেভাবে আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব, যেন এই 5 বছরের মধ্যে এইবারে যে নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, এই নির্বাচনের মধ্যে এই সময়ের মধ্যেই আমরা যেন স্টেডিয়ামে আগামীতে খেলা পরিচালনা করতে পারি, সে ব্যাপারে সবার দোয়া সহযোগিতা কামনা করছি। আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে যাবে। সবাইকে যারা আজকে এই খেলা দেখতে এসেছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে মাঠে পাঠান, খেলার জন্য তাদের উপযোগী গড়ে তোলেন। আমাদের সমাজে যেভাবে মাদকের বিস্তার হচ্ছে, একজন আপনার সন্তান যদি একবার মাদকে ঢুকে পড়ে তার জীবন শেষ, পরিবার শেষ, সমাজ শেষ হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রিয় আগামী প্রজন্মকে মাঠমুখী করতে হবে। সবাইকে শারীরিকভাবে উন্নত হবে, মানসিকভাবে উন্নত হবে। আমাদের সন্তানরা যে আগামীতে সুসন্তান হিসেবে, শারীরিকভাবে সুস্থ সন্তান হিসেবে গড়ে উঠতে পারে, সেই জন্য এলাকার সমস্ত অভিভাবকদেরকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরাফাত রহমান কোকর সিটি ফুটবল টুর্নামেন্ট 2026 জিন্দাবাদ জিন্দাবাদ।